এই ফ্যানটার শব্দটা একটু দেখেন। একজন ভাইয়া কমেন্ট করেছে যে ভাইয়া আমার সিলিং ফ্যান প্রচুর শব্দ হয়। আরে ভাই, আপনি এক তুড়িতে ফ্যান আপনি নিজে ঠিক করে ফেলবেন, এখানে কোনো টেকনিশিয়ান লাগবে না। দেখেন যে কিভাবে করতে হয় একদম সহজে, আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখেন, আপনি এই ফ্যানটার শব্দটা একটু দেখেন। শুধু বেয়ারিং নষ্ট হয়েছে, তাহলে আপনি বেয়ারিংটা কিভাবে লাগাবেন এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি শিখতে পারবেন যে বেয়ারিং কিভাবে লাগাতে হয়। আপনি দেখতে থাকুন। সুপারস্টার ব্র্যান্ডের ফ্যান দেখতে একটু নতুন মনে হয়, অর্থ ফ্রেশ, কিন্তু আসলে অনেকদিন বয়স হয়েছে। আপনার এই নাটটা সম্পূর্ণরূপে খুলে ফেললেন, খোলার পরে দুই পার্ট হয়ে যাবে, অর্থ আলাদা হয়ে যাবে। এখান থেকে বাড়ি দিলেন, এই যে খুলে গেল, দেখেন নাট আলাদা চলে এসেছে। এই ফ্যান 56 ইঞ্চি বড় ফ্যান, কিন্তু 2.5 ক্যাপাসিটর লাগানো। আমি যদি একটু ক্লিয়ার করে দেখাতে পারতাম, অরিজিনাল ক্যাপাসিটর, কিন্তু 2.5 ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। অনেকে 3.5 ক্যাপাসিটর নিয়ে তর্ক করে, আমি তাদের জন্য এই কথাটা বললাম যে পাইপটা খোলা শেষ, এই খোলে আমি আলাদা করে ফেললাম, আমার এখান থেকে লাইন বিচ্ছিন্ন করতে হবে। এখন আপনি এখানে হয়তো নতুন যারা, তাদের জন্য একটু ঝামেলা মনে হবে, কিন্তু আসলে কোনো ঝামেলা নেই। এখানে দেখতেছেন তার রয়েছে দুটি, এদিকে অনেকগুলো তার। আপনি হয়তো ভয় পাবেন যে ভাই আমি এই তারগুলো যদি খোলার পরে আমি কিভাবে সেট আপ করবো, তাহলে তো আমার এতগুলো তার মিলাতে পারবো না। একদম ভুল চিন্তা ভাবনা, একদম ভুল চিন্তা ভাবনা আপনার, এটা একদম ভুল। দেখেন সহজে খুলে ফেলবেন। এই যে প্রয়োজনে আপনি ভিডিও করে রাখবেন, ভিডিও যে কোন জায়গায় কোন তার ছিল ভিডিও করে রাখবেন, এবং আমি আপনাকে স্পষ্ট করে বুঝিয়ে দিব যে এতগুলো তার কোথায় কিভাবে লাগাবেন। দেখেন আমি কোনো ভিডিও টিডিও করি নাই, যেহেতু আমি এই কাজ সম্পর্কে আইডিয়া আছে, আমি সহজে খুলে ফেলছি। এখন আমি ক্যাপাসিটার কিন্তু আলাদা করে ফেলছি, দেখেন এই যে। আচ্ছা, এটা বাদ ফেলে দিলাম। এখন আমার এই তার, এ তার খোলার দরকার নেই, এ তার আপনি না খুলে এই যে কানেক্টর সার্কিট, এই যে খুলে ফেললাম, আমি এটা আলাদা করে রাখলাম। এখন আমার কাজটা একদম সহজ হয়ে গেল। ফিটিং করার সময় আমি আবার সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিব। আপনার এই নাটগুলো খোলা একদম সহজ। আপনি স্ক্রু ড্রাইভার দিয়ে, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার অত চ্যাপটা স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে খুলে ফেলবেন। এই তিনটা খোলার পর আপনি দুই পার্ট করে ফেলবেন। দুই পার্ট করলে দুইটা বেয়ারিং বেরোয় যাবে। দুইটা বেয়ারিং বেরোয় গেলে আপনার একদম কাজটা সহজ হয়ে যাবে। সহজে দেখেন দুই পার্ট হয়ে গেল, এই যে দেখেন একদম দুই পার্ট হয়ে গেল। কত সহজ আপনার এই ফ্যান খোলা। কিন্তু আপনারা অতিরিক্ত টেনশন করেন যে আল্লাহ এটা দুই পার্ট করতে গেলে ভাঙ্গি যায় না খুলি যায় না কি, একদম কোনো কিছু খুলবে না, ভাঙবে না। এইটাকে বলা হয় চেইন কয়েল ফ্যান। আর এই চেইন কয়েল ফ্যানের মধ্যে অবশ্যই 2.5 ক্যাপাসিটার প্রযোজ্য। এখানে 3.5 ক্যাপাসিটার দিলে এই যে ভিতরের কয়েলটা আপনার কালো হয়ে যাবে। এই পার্টটা আলাদা করতে আপনি নিচে ধরে চাপ দিবেন, যেহেতু একটু ঢিলা রয়েছে আমি চাপ দিলেই খুলবে। এই দেখেন, এই খুলে গেছে, একদম আলাদা হলো। আমার এখানে দুইটি পার্ট হয়ে গেল, দুইটি পার্ট। আমার এই বডি কিন্তু কোথাও ভাঙ্গে নাই। দেখেন অনেকে মনে করে ফ্যান খুলতে গেলে ভাঙ্গে, হ্যাঁ কোথাও ভাঙ্গে নাই। হ্যাঁ, এখন এই বেয়ারিং আমরা কিভাবে খুলবো দেখেন। এই বেয়ারিং এই যে এইভাবে টান দিবেন, খুলে যাবে। বেয়ারিং খোলা শেষ, বেয়ারিং খোলা শেষ। এখন আসবে আপনার নতুন বেয়ারিং লাগানোর পালা। নতুন বেয়ারিংটা কিভাবে লাগাবেন, তাহলে আমি 6203 6203, আমি এই যে 6202 নিয়েছি, 2 6202, তাহলে একটা ফ্যানের দুইটা বেয়ারিং, বুঝতে পারলেন। এইখানে এইভাবে দিয়ে দিবেন, এই বেয়ারিংটা বসে গেল, নতুন বেয়ারিং বসে গেল। আগেরটা সাদা জ্যাট ছিল, এটা ফাইবার জ্যাট, কালো জ্যাট। আচ্ছা, এখন আমাদের বসানোর পালা। আমি এর আগে বলেছিলাম যে সিলিং ফ্যানের চেইন কয়েল বাস্কেট কয়েল সম্পর্কে। এই যে দেখেন, এটাকে চেইন কয়েল বলা হয়, একটার সাথে একটা। বাস্কেট কয়েল হয় একটা এখানে একটা এখানে। গ্যারান্টির ফ্যান যদি আপনারা 50 বছর চালাতে চান, তাহলে অবশ্যই ফ্যানের মধ্যে যে সাইজের ক্যাপাসিটার লাগানো থাকবে, অর্থাৎ 2.5, সেই ক্যাপাসিটার কখনোই আপনারা পরিবর্তন করবেন না। পরিবর্তন করলেও সেম মাপের, অর্থ ওই মাপের ক্যাপাসিটার ব্যবহার করবেন। নিচের পার্ট বসানোর পর ঢুকে গেছে, এই যে দেখেন, এই ঢুকে গেছে, একদম সহজ। যদি কেউ বলে যে ফ্যানের বেয়ারিং পাল্টানো অনেকটা কঠিন, তাহলে আপনারা দেখেন লাইভে সরাসরি দেখাচ্ছি। আপনারা শুধু শুধু ভয় পেয়ে ফ্যানের বেয়ারিং পাল্টাতে যান দোকানে। দুইটা বেয়ারিং এর দাম 50 টাকা করে হলে দুইটা 100 টাকা, তাহলে আপনার খরচ হচ্ছে কত, 100 টাকা। 100 টাকার মধ্যে আপনি সরাসরি নিজে লাগিয়ে ফেলতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। যেটা খেলে খিদা লাগে না সেটা হলো এটা, এটা আপনি একটু এখানে লাগিয়ে দিবেন। আমি এটা সেট করতে যাচ্ছি, দেখেন এই সেট করতে হলে আপনার এই যে এবার এখানে ঠিকানা, এই যে নাড়ের ঠিকানা ধরে রাখতে হবে, পুরান বেয়ারিংটা দিয়ে বাড়ি দিবেন, তাহলে ফ্যান ভাঙ্গার আশঙ্কা থাকবে না। দেখেন আমার বেয়ারিং লাগানো শেষ, আমি একটি নাটও কিন্তু এখনো দেই নাই, নাট সম্পূর্ণ খোলা। দেখেন একটি নাটও দিই নাই এখনো, আমার বেয়ারিং একদম ফ্রি। আমি যে ভিডিওটা আজকে করতেছি একজন ভাইয়ার অনুরোধে, ফ্যানের শব্দ বেশি হয়, ফ্যান গড়গড় শব্দ হয়, বাতাসও ঠিক আছে কিন্তু গড়গড় শব্দ হয়, সেটার কারণ হলো বেয়ারিং নষ্ট। এই ভিডিও দেখে অনেক টেকনিশিয়ানের পাছায় আগুন ধরে যাবে, সে বাজে কমেন্ট করবে। বাজে কমেন্ট করলে আমার কোনো সমস্যা নাই, আমি কারো কাছ থেকে হাওলাত নিয়ে ভিডিও আপলোড করি না, আমার নিজের ফেস দেখাইয়া আমি ভিডিও করে থাকি। এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা প্রয়োজনে ভিডিও করে রাখবেন এবং
ছবি করে রাখবেন কোথায় কোনটা ছিল। আমার এটা হলো কমন কানেকশন, অর্থ স্টার্টিং রানিং দুটো মিলে এখানে সংযোগ হয়েছে। একজন ভাইয়া বলেছিল যে ভাইয়া 3 তারের কানেকশন কিভাবে করে, 3 তারের কানেকশন এটাতে কিন্তু 4 তার নাই, 3 তার। তো আপনি এটাকে কমন কানেকশন রয়ে গেল, কমনটায় আমি হাত দিব না, হাত দিব কোথায়, এখানে। রানিং কয়েলের এক প্রান্ত হলো এটা, আর স্টার্টিং কয়েলের এক প্রান্ত হলো এটা। কোম্পানি তারের কালার দিয়ে দিয়েছে, আপনি শুধু শুধু কেন টেনশন করবেন? কোম্পানি তারের কালার দিয়ে দিয়েছে, কিভাবে কি সংযোগ দিবেন একদম সহজ। আপনি যে এই ক্যাপাসিটরের সংযোগের সাথে যে সংযোগ রয়েছে সেই সংযোগে মিলাইয়া ম্যাচিং করে কানেকশন করবেন। এই যে দেখেন হলুদ তার, এই সাইডে হলুদ তার, এই সাইডে হলুদ তার, আপনি এই সাইডে হলুদ তারের সাথে দিয়ে দিলেন, তার মানে একদম নিচেরটা। চোখ বন্ধ করে কাজ করতে পারবেন, চোখ বন্ধ করে। তাহলে আপনার এই যে কমন কানেকশন, যেটা লাল তার কমন কানেকশন কোম্পানি দিয়েছে, সেটা আমি দেখেন এই যে কালো তারের সাথে দিয়ে দিলাম, কালো তারের সাথে। তাহলে আমার এখানে কানেকশন দেওয়া শেষ। এখন ফ্যানটা কিভাবে চলে সেইটা দেখাবো। সম্পূর্ণ কানেকশন করা শেষ। এখন আমি ক্যাপাসিটরটা বসিয়ে দিলাম, দেখেন আগের মতো। এখন এটা কিভাবে ওয়ারিংটা করতে হয় দেখেন। এখান থেকে তারটা সোজা চলে যাবে উপরের দিকে, এদিক দিয়ে বের হলো, এখান থেকে টান দিবেন, এই যে নাট বল্টু, এটা সুন্দর করে আমি এখানে প্রবেশ করে দিব। এই যে দেখেন, আমার প্রতিটা ভিডিওতে একটি নির্দেশনা দেওয়া থাকে যে আপনি যদি প্রাপ্ত বয়স্ক না হন, আপনি যদি দক্ষ টেকনিশিয়ান না হন, এই ধরনের কাজ আপনার বাসায় আপনি ট্রাই করবেন না। এই ধরনের কাজ করতে গিয়ে যদি আপনি বিপদে পড়েন, আমাকে দোষারোপ করতে পারবেন না। এই কথাটা আমার প্রতিটা ভিডিওতে নির্দেশনা দেওয়া থাকে। এখন আমাদের এই ফ্যান চালিয়ে দেখার পালা। দেখেন, এই ভিডিও দেখে যদি আপনাদের কারো উপকারে আসে, তাহলে দেখে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই ধরনের শিক্ষামূলক ভিডিও দেখতে চাইলে আমার আইডিকে ফলো করে পাশে থাকবেন। আমাদের ফ্যান একদম রেডি, তো ইনশাল্লাহ চালিয়ে দেখবো স্পিড কেমন। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।